শানু খালা হ্যাঁ কি করো? আমি কি করি সেটা দিয়ে তোর কি দরকার? তুই কেন এসেছিস সেটা বল। আচ্ছা তুমি সীমার ইন্টারনেট কানেকশনের জন্য টাকা দিছো? হ্যাঁ দিয়েছি। দিছো? হ্যাঁ। আজিব, মানে আমি কি দোষ করলাম? তোমার একমাত্র ভাইটা হিরণ, তার কথা একবারও ভাবলা না? আমি যদি তোর কথা নাই ভাবি তুই আমার ঘরে আসলি কেন? ভেবেছি বলে না এসেছিস? জটিল জবাব দিলা তো। শোন, ওই যে দেখ বালিশের নিচে দেখ। $175? কেমনে কি? রিচার্জ করতে তো 350 টাকা লাগে। কেন 350 টাকার অর্ধেক কত? 175। হ্যাঁ। আর আমি তো তোকে বলেছি ছেলেদের মূল্য আমার কাছে মেয়েদের অর্ধেক। অর্ধেক জানি তো, প্রবলেম নাই। তুমি কাজ করো, বাকি টাকা আমাকে লোন দাও। বাবা টাকা দিলে তোমার লোনটা শোধ করে দেবো। সোয়ের আপন গন। শোন, তুই যে আমার কাছে বাকি টাকাটা লোন চাবি সেটা আমি আগে থেকেই জানতাম, বুঝেছিস? বালিশের নিচে, বিছানা চাদরের নিচে দেখ। আরে টাকা রাখা আছে, পেয়েছিস? হ্যাঁ, জোস তো। আচ্ছা শানু খালা, তুমি আমাদের সবকিছু কেমনে বোঝো? মানে তোমার কি কোনো সুপার ন্যাচারাল পাওয়ার টাওয়ার আছে নাকি? তোদের এই সমস্ত ভাবসা বোঝার জন্য না কোনো সুপার ন্যাচারাল না, ন্যাচারাল পাওয়ার থাকলেই চলে। যা এখন। জটিল অস্থির কথা বললা কিন্তু তুমি। বাই। এই হুম, কি হচ্ছে আপা? আপা নাস্তা খেতে বসছে। তোকে না বলেছিলাম আপাকে কি একটু লজ্জা দিবি? জলদি করে আয়, বেশি কথা বলতে যাস না। বেশি কথা বলতে গেলে দেখা যাবে বলবে তোকেই বাড়ি ছেড়ে চলে যেতে, বুঝছিস তো? সব বোঝা হয়ে গেছে, সমস্ত প্ল্যানিং এখানে করা আছে। তুমি যাও, আমি আসছি। জলদি আয়। আপা কিছু লাগলে আমাকে বলেন, আরো রুটি লাগলে আমাকে বলেন। না রে, আর কিচ্ছু লাগবে না। আমি নাস্তাটা করি, তুই এক কাজ কর, ভাসুরের পরোটাগুলো একটু ভাজ আর চিনার নাস্তাটাও রেডি কর। আমি এই যে ডিমগুলো ভাজবো, বাচ্চাদের নাস্তা রেডি করবো। হ্যাঁ, ওকে আপা। আপা নাস্তা করছেন? হ্যাঁ। আচ্ছা, তোমার নাকি আজকে ভাইবা? চাকরির বেতন কত? আমার বেতন শুনে কি করবেন আপা? আমার বেতনে কি আর আপনাদের সংসার চলবে বলেন? আপা আজকে মাত্র 1 ডজন রুটি দিয়ে নাস্তা করলেন? আমি তো 1 ডজন রুটি খাই না, আমি 8টা রুটি খাই। ওটা হচ্ছে একটাও বেশি না। 8টা? মানে 2 হালি আটা রুটি? ও আপা, আপনার তো ছেলে মেয়ে কারোরই বিয়ে হবে না। আমার 8টা রুটির সাথে ছেলে মেয়ের বিয়ের কি সম্পর্ক? ও মা আপা, যাদের সাথে আপনার ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ করতে যাবেন তারা যখন শুনবে যে তাদের হবু শাশুড়ি সকালবেলা 8টা রুটি দিয়ে ব্রেকফাস্ট করে, তখন তো তারা কেউই বিয়ে দিতে রাজি হবে না। মানে ভাবতে পারে না যে একজন ভদ্র মহিলা কি করে 8টা রুটি দিয়ে নাস্তা করে। তুমি কি আমার সাথে সকালবেলা ফাইজলামি শুরু করলে? আমি কি অন্যের টাকার আটায় রুটি খাই? আমি বুঝলাম না, আমি কি রুটি খাচ্ছি না খাচ্ছি সেটা কি অন্যে যেটা বলবে সেই অনুযায়ী আমি ব্রেকফাস্ট করব? আপা, অন্যের বলাটা না, অন্যের মনে করাটা অনেক বেশি জরুরি। আপনি একটু ভাবেন তো, যদি মনে করে যে একজন ভদ্র পরিবারের মেয়ে কখনোই 8টা রুটি দিয়ে ব্রেকফাস্ট করতে পারে না, তখন? তুমি এসব কি বলছো ফালতু কথা শানু? আমি বুঝলাম না, তুমি আমার ফ্যামিলি নিয়ে এত বড় কথা বলছো? তোমার সাহস তো কম না? আপা আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি নিজে 8টা রুটি দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন আর আমি বললেই দোষ হয়ে গেল। এখন তো আমারই ভাবতে সমস্যা হচ্ছে যে আপনি কি আসলে কোনো ভদ্র পরিবারের মেয়ে? আমি ঠিক বুঝতে পারছি না। কোনো ভদ্রলোক এরকম 8টা রুটি দিয়ে নাস্তা করে না। ভেবেছিলাম তোমার বিটলামি স্বভাবটা একটু চেঞ্জ হয়েছে। না, হয়নি, একটু হয়নি। ওই যে কথায় আছে না, কয়লার ময়লা না যায় ধুলে, স্বভাব না যায় মরলে, তুমি ঠিক তাই। আমার পরিবার নিয়ে, চৌধুরী পরিবার নিয়ে তুমি কথা বলো। আমার বাবা যদি বেঁচে থাকতো তোমার জিভ টেনে না
ছিঁড়ে ফেলতো। আমি তো সেটা করতে পারছি না, পারবো না। আমি কি করব সেটা তুমি খালি দেখো, এই বাড়ি থেকে তোমাকে বাড়ি ছাড়া করবে। তুমি জাস্ট একটু অপেক্ষা করো। আমি কি করলাম? নাস্তা করতে পারবে না। এই কাজু বাদাম সাহেব, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমাকে সত্যি করে একটা কথা বলো, আমি কি তোমার ফার্স্ট লাভ? ও মাই গড সুইটহার্ট, এটা তুমি কি বলছো? তুমি অবশ্যই আমার ফার্স্ট লাভ, 100% শিওর, এন্ড আই গেস ইউ উইল বি মাই লাস্ট লাভ টু। থ্যাংক ইউ। যদি সেটাই হয় তাহলে তুমি এক্ষুনি আমার জন্য একটা কাজ করবে, এক্ষুনি। বলো বলো কি করতে হবে? দেখো, সে আমার সাথে কিন্তু ধুমধুমার ফাইজলামি করে যাচ্ছে, আমি সব সহ্য করেছি, কিন্তু আজকে তো একেবারে মাত্রা ছাড়িয়ে গেছে। আমার পরিবার নিয়ে কথা বলেছে, আমাকে বলেছে আমি নাকি অভদ্র। আমার ফ্যামিলি নাকি আমাকে ভদ্রতা শেখায়নি। কি? এত বড় সাহস, এত বড় একটা সত্যি কথা মুখের উপরে পট করে বলে দিল? নিশ্চয়ই নিশ্চয়ই এটা চিনার কাজ, ওকে আমি ছাড়বো না। আরে থামো, কিছু হলেই চিনার দোষ। আমি তো বলছি শানুর কথা। ও এই মেয়ের এত বড় সাহস আমার ফ্যামিলি নিয়ে কথা বলে। তুমি এক্ষুনি যাও, ওকে এই বাড়ি থেকে বের করে দাও। আমি ওর মুখ আর এই বাড়িতে দেখতে চাই না। অবশ্যই তুমি ওর মুখে বাড়িতে দেখবে না, ওর এত বড় সাহস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ও তোমার ফ্যামিলিকে এরকম অভদ্র বলে কেন? এই যে সকালে আমি নাস্তা 8টা রুটি খাই, এই জন্য নাকি আমার ফ্যামিলি অভদ্র। তুমি ভাবতে পারো এই মেয়ে কতখানি লাই পেয়েছে যে এরকম একটা কথা বলে। আমি সকালে নাস্তা 8টা রুটি খাই বলে আমার ছেলে মেয়ের নাকি বিয়ে হবে না। শাশুড়ি 8টা রুটি খায়, এটা শুনলে নাকি কেউ আমাদের কাছে ছেলে মেয়ে বিয়ে দিতে চাইবে না। তুমি এক্ষুনি যাও, এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। অবশ্যই ওকে এবার থেকে চলে যেতে হবে। কিন্তু এই আমার মায়া হয়েছে কি, আজকে ওর কিন্তু ভাইবা পরীক্ষা। আমি ভাইবা টাইবা কিছু শুনতে চাই না, ভাইবাকে গুলি মারো। আর শোনো, তুমি যদি ওকে গিয়ে এই কথা বলতে না পারো, আমি কিন্তু ভাববো আমার থেকে তোমার ওই মেয়ের প্রতি টান বেশি। ছি ছি, এটা তুমি কি বললে মায়া? এটা একটা কথা বললে? ওর প্রতি তোমার চেয়ে বেশি টান থাকবে কি করে? তাহলে সমান থাকবে। কিন্তু কিন্তু কথা হচ্ছে, একটা কথা তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ও কিন্তু 100% মিথ্যে কথা বলেনি। মানে ওই যে তোমার 2 হালি রুটি খাওয়ার ভেতরে ওর মধ্যে কিন্তু স্লাইট একটু অভদ্রতার হালকা টাচ আছে। কি কি বলে তুমি? আমি জানতাম, আমি কিন্তু জানতাম যে তুমি এটাই বলবে। তুমি আমাকে সাপোর্ট না করে ওই মেয়েকে সাপোর্ট করবে। ও এটাই চায়, তোমার আর আমার মধ্যে ভাঙন দিতে, আর আমার সংসারে আগুন লাগাতে। আর তুমি ওকে সাপোর্ট করছো। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি ওকে চলে যেতে বলো এই বাড়ি থেকে। অবশ্যই অবশ্যই ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলা যাবে না। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলার জন্য যদি ওকে বাড়ি থেকে চলে যেতে বলি, তাহলে বিচারের নামে একটা প্রহসন হয়ে যাবে। আচ্ছা সুইটহার্ট, আমি যেতে যেতে টাইটা বেঁধে নেবো, কেমন? আমি বুঝতে পেরেছি, ওই মেয়েরই এখন জয় হবে। ও আমার সংসারে আগুন লাগাবে, এবং আগুন জ্বলছে, দাও দাও করে জ্বলছে, পুরো সব ছারখার হয়ে যাবে। আমি এটা হতে দিতে পারি না। তো না 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 না, এটা তোমার উচিত হয়নি। মেজো ভাবিকে খামাখা চেতানোর কোনো মানে হয় না। হ্যাঁ, তুমি তো তাই বলবা। তোমার তো আর সকালবেলা 8খানা রুটি বানাতে হয় না, বানাতে হয় আমার। সে যদি 2খানা রুটি খায়, 6টা তো আমারই কম বানাতে হবে। আরে বাবা, একটা মানুষ যদি খায় তাহলে তুমি কি করবে? এখন তো মেজো ভাবি শানুকে বাড়ি না ছাড়িয়ে দমই নেবেন না। খামাখা এই ঝামেলাটা করার কোনো দরকার ছিল? চিন্তা করো না, শানু অনেক চালাক, কিছু না কিছু করেও ট্যাকেল করেই নেবে। পারবে? চীনা, চীনা আসবো? হ্যাঁ হ্যাঁ মেজো ভাবি আসেন। চীনা, তুমি এক্ষুনি তোমার শালিকাকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। কি পেয়েছো কি তোমরা? হারে বজ্জাত এক শালিকাকে আমদানি করে আমার সংসার একেবারে ছারখার করে দিতে যাচ্ছ। মেজো ভাবি, আপনি শান্ত হন, শান্ত হন। আমি সমস্ত কিছু শুনেছি। অত্যন্ত বাজে কাজ করেছে ও।
অত্যন্ত অন্যায় করে ফেলছে। আমি অলরেডি শানুকে খুব বকে দিয়েছি। আমি বকা দিয়েছো মানে? ওকে ছোট মেয়ে যে বকা দিলে ঠিক হয়ে যাবে? পাজির পা ছাড়া দজ্জাল এক মেয়ে, ওকে তুমি এক্ষুনি বলবে এই বাড়ি থেকে চলে যেতে। আর তা না হলে তুমি কিন্তু বাদাম পরিবারের ছোট ছেলে চীনা বাদাম, তোমার খোসা ছাড়িয়ে আমি একটা একটা করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। আপা, বাদাম পরিবার মানে কি? বাদাম পরিবার মানে কি তুই জানিস না? বড় ভাইয়ের নাম হচ্ছে পেস্তা, আমারটার নাম কাজু, তোরটার নাম হচ্ছে চীনা। এই যে চীনা বাদাম, যাও গিয়ে বলো তোমার শালিকে এক্ষুনি বের হয়ে যেতে। আপা, আজকে তোর ভাইবা পরীক্ষা। আমি ভাইবা টাইবা বুঝি না, পারলে রাস্তায় গিয়ে প্রস্তুতি নেবে। তুমি চলে যেতে বলো। হ্যাঁ হ্যাঁ, আপনি শান্ত হন, আপনি চিন্তা করবেন না। আনুকে আমি বলে দিয়েছি, আনু অলরেডি শানুর সাথে কথা বলেছে এবং শানু অলরেডি ব্যাগ গুছিয়ে ফেলেছে। না গুছিয়ে ফেলেছে, আপনি একটু ওয়েট করেন, ও একটু পরেই চলে যাবে। আমি গেলাম। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। চলে যাবে। শানু খালা, তুমি আমাকে 350 টাকা দিয়েছো, তার মধ্যে 100 টাকার একটা নোট ছেঁড়া, এটা পাল্টায় দাও, চলবে না। মালিশের তলা থেকে নিয়ে নি। আচ্ছা, তুমি তো চাকরি করো না, এত টাকা কোথা থেকে পাও? তোর ছোট চাচা, মানে আমার দুলা ভাই শুল্ক সম্রাট চীনা, তার মানি ব্যাগ থেকে চুরি করি। আর আমার বড় বোন মানে তোর ছোট চাচি ঘুটুবাজ বড় আপা, সে সমস্ত চুরির দায় নিজের কাঁধে নিয়ে নেয়। ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। শানু খালা, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ হয়েছে। তোর আম্মু চায় না আমি এই বাড়িতে থাকি, উনি আমার মুখ দেখতে চান না। কি বলছো তুমি? কেন? হ্যাঁ, তোর আম্মুর মতে আমি নাকি তার সুখের সংসারে আগুন জ্বালাচ্ছি। আমি একটা বজ্জাত দজ্জাল টাইপের মেয়ে। কেমনে কি? তুমি দজ্জাল বজ্জাত কেমনে হইতে যাবা? তুমি তো অ্যাঞ্জেল টাইপের একটা মেয়ে। তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, ইম্পসিবল। ব্যাগ গোছাতে হবে না। আমাকে আটকাস না রে সীমা। শোন, তোর আম্মু তো আমাকে সহ্যই করতে পারে না। আমি এই বাড়িতে থাকলে নাকি সেই বাড়িতেই থাকবে না, তার থেকে আমার চলে যাওয়া ভালো না। আমি যে দাঁড়াও দাঁড়াও, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এখানেই থাকবে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ নবীনা বলো। ক্যাম্পাসে আসছো তুমি? না এখনো তো রেডি হই নাই। আরো ঘন্টাখানেক লাগবে। ক্লাস তো নাই। ক্লাস নাই তো কি হয়েছে, আসো বসে বসে গল্প করতে পারতাম। তো
পাইসা প্রেমে আর কি গল্প করবা? মাথা থেকে এখনো ভূত নামে নাই না? কেমনে নামবো? মাহুল প্রেমের সতেজ করার কোনো ব্যবস্থা কি তুমি নিছো? গল্প টল্প হবে না। আব্বু আম্মু যেদিন বিয়ে দিব সেদিন তোমার বিয়ে করে নিয়ে আসবো, ব্যাস। ফাইজলামি কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে হিরণ। ফাইজলামি আবার কি? ফাইজলামি কি? পাইসা প্রেম করে কোনো লাভ আছে? পান্তা ভাত লবণ দিয়ে না খাইলে কোনো মজা নাই, কাঁচা মরিচও লাগে। এটা কার কথা? কবি মিল্টনের কথা। লবণ কাঁচা মরিচ ছাড়া মাহুল প্রেম হিরণ করে না নবেরা। ও, তোমার কাঁচা মরিচ আর লবণ লাগবে তো? ঠিক আছে, তুমি ক্যাম্পাসে আসো, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, এখনই আসতেছি। দেখি তুমি কেমন প্যালা দিতে পারো আমারে। রাখলাম, বাই। ওকে, বাই। তোমার প্যানা দরকার পড়ছে। প্রেমের মধ্যে তুমি লবণ কাঁচামরিচ চাও। কবি মিল্টনের কথা। ওই কবি মিল্টনকেও দেখবো, আর তোমারেও পর্যাপ্ত পরিমাণে লবণ কাঁচামরিচ সাপ্লাইয়ের ব্যবস্থা করব। রাখো, দেখছি। হ্যালো, হ্যাঁ রেডি হচ্ছে, বেরো যেতেছে। তুমি এত তাড়াতাড়ি ক্যাম্পাসে আসছো কেন? আর কইও না ছুটি, আমার জানে আমারে বহুত পিনিকের মধ্যে ভাড়ায় দিচ্ছে। আর মাত্র 5 মাস 29 দিন বাকি, আমার কাউন্টডাউন শুরু করে দিচ্ছে ছুটি। আমি কেমতে কি করুম কত? ওই যে বড় বড় ইভেন্টে যেরকম কাউন্টডাউন হয় না, ওরকম করে কাউন্টডাউন শুরু করে দিচ্ছে। দেখো, এটা তোমার সাবজেক্ট, আমার না। এমনি আমি পরীক্ষা নিয়ে মহাফাপরে আসছি, তার উপর তোমার এই ধরনের কাউন্টডাউন নিয়ে নাক গলানোর কোনো ইচ্ছা আমার নাই। এটা তুমি কি কইতাছ জান? তুমি তোমার ডার্লিং এর প্রবলেমের সময় যদি পাশে না থাকো তাহলে কেমতে হইব? তুমি শুনো নাই যে যা কিছু মহিয়ান, যা কিছু সুন্দর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। নরের পাশে নারী না থাকলে চলবো? প্লিজ তুমি তোমার সাহিত্য বন্ধ করো, আমি আসতেছি, আমি আইসা কথা বলতেছি। আহো, জলদি আহো। আরে মহা মুশকিল তো। এই শিবা, কি আশ্চর্য, তুই টানতে টানতে সুইটি করে নিয়ে আসলি কেন? সুইটির সঙ্গে তো কোনো প্রবলেম হলে শানু খালার কাছে যা। শানু খালার প্রবলেম সলভ করতে খুব ওস্তাদ। আমি এসব ব্যাপারে খুবই উইক। কি বলছো তুমি এসব? সীমার সাথে আমার প্রবলেম হয়েছে, তোমাকে কি বললো? কি অদ্ভুত। হইতে পারে না, সীমার কিছু হইলে তো আমার টানাটানি করে। আমার সাথে কারো কিচ্ছু হয়নি, অবস্থা খুব জটিল। শানুখালা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি হুদয় একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছিস তুই, তাই না? মোটেও না, আমি সত্য কথা বলছি। শানুখালা সত্যি চলে যাচ্ছে। কেন? শানুখালা কেন যাবো? আম্মু তো তাকে একদম সহ্য করতে পারে না, কি যেন বলেছে আজকে, তাই রাগ করে শানুখালা চলে যাচ্ছে। সীমা তোরে বিশ্বাস করা খুব কঠিন, হুদয় অস্থিরতা। ঠিক আছে, আমি শানুখালার ঘরে যাচ্ছি। আচ্ছা তোমরা যাও, আমি আসছি, যাও। এই চল। 2 দিন না, 2 ঘন্টা পর পরই বাসের নতুন নতুন কাহিনী। সত্যি বলছি না মিথ্যা বলছি, নিজের চোখে দেখ। শানুখালার ব্যাগ গোছানো শেষ, এখন যাওয়ার জন্য রেডি হচ্ছে। এসব কি হচ্ছে শানুখালা? তুমি এরকম লাগেজ টাগেজ গুছিয়ে কোথায় যাচ্ছ? জানি না, ভাইবাটা শেষ করে আজকে রাতটা না হয় ফুটপাতেই কাটিয়ে দিলাম, তারপর সকাল হলে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। অস্থির হলো তো শানুখালা, তুমি কোথাও যাচ্ছ না, তুমি এই বাড়িতেই থাকবো। সেটা তো সম্ভব না।
তোদের আম্মু প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টে 8খানা রুটি খায়, সেটা বলেছি বলে তো উনি আমার উপর মহাকাপ্পা। আমি নাকি তোদের বাড়িতে এসেছি আগুন জ্বালাতে, সমস্ত কিছু ছাড়খাড় করে দিতে। শানু খালা, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও আমাদের কি হবে একটাবার ভেবে দেখেছো? আমরা তো এতিম হয়ে যাবো শানু খালা। আমি জানি, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি তো এই বাড়িতে থাকার অধিকারই হারিয়ে ফেলেছি। কি বলো? শানু খালার মন খারাপ, প্লিজ শানু খালার মনটা কেউ ভালো করো। অস্থির। সত্যি কথা বললে কি অধিকার হারায় না শানু খালা। তুমি আম্মুকে যেটা বলছো সেটা 100% ঠিক বলছো। আর তাছাড়া আম্মুর 8খানা রুটি খাওয়া তো আমিও নিতে পারছি না। আমার বন্ধুরা যদি কোনোদিন জানতে পারে তাহলে তো এটা নিয়ে সবাই আমাকে ভাগ করবে। না সুইটি আপু, আমরা এ অন্যায় মানব না। একজন সত্য কথা বললে তাকে উচ্ছেদ করা হবে, এটা অবৈধ উচ্ছেদ। রাইট, একদম রাইট কথা বলছো ওরা। শানু খালা, তুমি কোথাও যাচ্ছ না, মানে কোথাও যাচ্ছ না। ভাইবার প্রিপারেশন নিচ্ছিলে না, কোথাও যাচ্ছ না তুমি। আমরা গিয়ে চাচির সাথে কথা বলছি। প্রিপারেশন নাও, জিও না। চলো চলো। যাক, আমার কাজ শেষ। এবার 3 টিকটিকি আমার কাজ করে দিবে। কি হয়েছে চাচি? আপনি এরকম বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছেন কেন? কি হয়েছে সেটা তোদের জানতে হবে না। তোরা ইউনিভার্সিটিতে না গিয়ে এখানে কেন? যা ইউনিভার্সিটিতে যা। তোমার প্রবলেমটা কি আম্মু? কিসের প্রবলেম? আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম না থাকলে তুমি এইভাবে বসে থাকো বস্তা পচা সিরিয়ালগুলো দেখতে এতক্ষণ? একটা চড় লাগাবো। তোদের কি প্রবলেম সেটা বল। তোরা দল বেঁধে এখানে এসেছিস কেন? এই সুইটি, তুই বল। হ্যাঁ, আচ্ছা চাচি, শানু খালার সাথে কি আপনার কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম হয়নি। ও আমার সাথে বেয়াদবি করেছে, ওর বোন ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে, ব্যাস। আর সুইটি, আমাদের সিদ্ধান্তটা আম্মুকে জানিয়ে দিত। কোন সিদ্ধান্তটা যেন? ঠিক আছে, আমি বলতেছি। আম্মু শোনো, শানু খালা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমার ব্রেকফাস্টে 8খানা রুটি খাওয়ার দৃশ্য ভিডিও করে ফেসবুকে আপলোড করে চ্যালেঞ্জ ছুড়ে দেব। আমার আম্মুর চেয়ে যদি বেশি রুটি কেউ খেতে পারেন তাহলে নগদ 5000 টাকা পুরস্কার দেব। কি? এটা কেন করবি? শুধু তাই না, বন্ধু বান্ধবদের ডেকে এনে দেখাবো তুমি কেমনে বসে 8খানা রুটি খাও। প্রদর্শনীর ব্যবস্থাও করবো। কেন? এটা কেন করবি? তাহলে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এই মান সম্মান টিকানোর জন্যই না চাচি আপনার এখন উচিত শানু খালার রুমে যাওয়া এবং তাকে বাড়ি ছেড়ে যেন না যায় সে ব্যাপারে বুঝিয়ে বলা। অসম্ভব। ওই মেয়েকেই বাড়িতে আমি মেনে নেব না। না না না। ও, তাহলে কি আর করা সুইটি, চল কাল সকালে আম্মুর 8খানা রুটি খাওয়া ভিডিও করার ব্যবস্থা করে ফেলি। চল। আয় দাঁড়া, আমি বুঝলাম না। তোদের মার মান সম্মানের চেয়ে ওই মেয়েটার এখানে থাকা বড় হলো? না, মোটেই না, একদম না। কিন্তু এই সমস্ত একদম কিছু না। কিন্তু চাচি, আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য আছে, একটা মান সম্মান আছে। আজ পর্যন্ত আমাদের ফ্যামিলির থেকে কেউ কখনো ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে এরকম রীতি আছে? শুনেছেন আপনি? এখন যদি শানু খালা এই বাড়ি থেকে বের হয়ে যায় তাও আবার আপনার কারণে, আর সেটা যদি আমার আব্বা টের পায়,
আব্বা কি পরিমাণ রাগ হবে আপনি একটাবার ভেবে দেখেছেন? সে তো এত রাগ হবে যে আপনার সাথে কথাই বলবে না। ই আল্লাহ, আমি এটা একদম মেনে নিতে পারবো না। চাচি, কিছু একটা করতেই তো হবে না? মানে আমি তো এভাবে ভাবিনি, আমাকে করতে হবে না। আচ্ছা তোরা এখানে থাক, আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাই। যাও। না, এটা তো হতে পারে না শানু, এটা হতে পারে না। কি হতে পারে না মায়াপা? মানে এটা হতে পারে। আনু, আনু, আরে কোথায় গেলি? আপনি আপাকে ডাকছেন কেন? আমি তো চলে যাচ্ছি। না না দরকার নেই। শানু, তুমি প্লিজ যেও না, তুমি যেতে পারো না। কি হলো আপা? আনু, তোর মিষ্টি মধুর বোনটাকে বল না, যেতে নিষেধ কর। নিষেধ করব? তাও আবার আপনি বলছেন? আপনি না বললেন ওকে চলে যেতে। আচ্ছা, বললেই কি বলা হয়ে যায়? আমি বলেছি বলেই চলে যেতে হবে? আনু, ও যাবে না। আপনারা দুজন মিলে যা খুশি তাই করুন, আমি চলে যাচ্ছি। আবার ভালো থাকিস। আরে না, প্লিজ শানু, তুমি যেও না প্লিজ। তুমি চলে গেলে কিন্তু আমার সংসার ছারখার হয়ে যাবে, সংসারে আগুন লেগে যাবে। এসব আপনি কি বলছেন আপা? একটু আগেই না বললেন যে ও থাকলে আপনার সংসারে আগুন লেগে যাবে, ছারখার হয়ে যাবে। এখন দেখি উল্টোটাই বলছেন। আচ্ছা, ম্যান ইজ মর্টাল, ছোটবেলায় এটা পড়িসনি? মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়ে গেছে। আমি শানুকে চিনতে ভুল করেছি। শানু বোন, তুমি যাবে না? আমি যাবো। প্লিজ তুমি যেও না, তোমাকে আমি দামি একটা পারফিউম কিনে দেবো। হ্যাঁ, শুধু একটা দামি পারফিউম দিলে তো হবে না। ও, আপনাকে কথা দিতে হবে যে আপনি আগামী 2 সপ্তাহের মধ্যে ব্রেকফাস্টে 8টা রুটি থেকে 2টা রুটিতে নেমে আসবেন। বলেন, আপনি 2টা রুটি খাবেন? বলেন। এত কম? 7টা মানে 6টা খাই, এর নিচে তো আমি পারবো না। তাহলে আমি যাই। না না না, আমি চেষ্টা করবো শানু, আমি সিরিয়াসলি চেষ্টা করবো। আপা, আপনি তো সকালে 8টা রুটি খান, কিন্তু দুপুরে তো কিছুই খান না। একটা কাজ করুন, এখন থেকে সকালে 2টা রুটি খেয়ে দুপুরেও কিছু একটা খেয়ে নিন। আচ্ছা, আমি চেষ্টা করবো, কিন্তু শানু তুমি প্লিজ যেও না, তোমার দোহাই লাগে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন থেকে যাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। চা বানিয়ে নিয়ে আয়। এই যে ভবিষ্যতের রবি ঠাকুর, কি হচ্ছেটা কি? শিবা, আমি তোমার সাথে আজ কোনো কথা বলিব না। কথা বলার ব্যাপারে আপনাকে আমি কোনো প্রেশার দিচ্ছি না। আপনাকে বিশুদ্ধ কবি থেকে ফাউল কবিতে পরিণত হওয়ার ব্যাপারে সতর্ক করতে এসেছি। মানে কি? কি সব উল্টো কথা বলছো? একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে এভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা কি আপনাকে মানায়? আপনি নিজেকে কোথায় নামাচ্ছেন জানেন? রিলেশন ছাড়া কোনো মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকাকে ফাউল ছাড়া কি বলা যায়? প্লিজ সীমা, সীমা লঙ্ঘন করো না। ডোন্ট ক্রস দ্য লিমিট। বাংলা কবি তখনই ইংলিশে কথা বলবেন যখন নোবেল প্রাইজ রিসিভ করতে গিয়ে স্পিচ দেবেন। মাইন্ড ইট। তুমি তো আজীব একটা মেয়ে, বহুত প্যারা দিতে শিখেছ। সীমা, তুমি কেন ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাইয়ের বন্ধু?
শুধু শুধু ঝামেলা করো না তো। আপনি এতক্ষণ ধরে যে মেয়েটার দিকে তাকিয়েছিলেন সেও কিন্তু আমার বড় ভাইয়ের বন্ধু। এটা আপনিও ভুলে যান না ভাইয়া। হিরোনের বন্ধু মানে তো আমারও বন্ধু, আমিও তাকাতে পারি। শোনো, তুমি আজ আর পেছাল পেরো না তো। আর একটা কথা, আজ ফেসবুকে কোনো ছবি পোস্ট দিবে না। তুমি এইমাত্র আমার যে ছবিটা তুলেছো এক্ষুনি আমার সামনে দাঁড়িয়ে ডিলিট করো, ডিলিট করো। সরি ভাইয়া, সীমা যাকে মনে গেঁথে নেয়, সরি ক্যামেরায় গেঁথে নেয়, তাকে কখনোই ডিলিট করে না, মাইন্ড ইট। তো আজীব মেয়ে মানুষ, এর মনের মধ্যে কি গেঁথে নিয়েছে? এক্সকিউজ মি, কি করছো? আইসক্রিম খাচ্ছি। ও, এই একা খাওয়া মানায় না। এইটা নিয়ে না আমার একটা কবিতা আছে, তোমাকে একটা কবিতা শোনাই। একা এক সেকেন্ড, আপনি মনে করতে থাকেন, আমি এক কাজ করে আইসক্রিম কিনে আসি। হ্যাঁ, ও মনে পড়েছে। হ্যালো, এটা তুমি কোন সময় এলা সুইটি? অন্ত বাইরে যাওয়ার না টাইম হয়ে গেছে গা। আর বলো না, বাসায় এত ঝামেলা ছিল, মানে ঝামেলা মিটিয়ে তারপর আমাকে আসতে হয়েছে। ঝামেলা হয়েছে মানে? আমার হলো কিছু হয়েছে? তোমাকে নিয়ে কেন ঝামেলা হবে? তোমার ব্যাপার তো কেউ জানেই না। শানু খালা, বলেছিলাম না শানু খালার কথা, আমার ছোট চাচির বোন, ওনাকে নিয়েই ঝামেলা। বাদ দাও, তোমার খবর বলো। আমার আর খবর ফোনে তো কইছে একবার। আমগো ফ্যামিলিতে 28 বছর পার হলে বিয়ের বয়স শেষ হয়ে যায়। গতকাল কাজ ছিল 6 মাস বাকি, আজকে হইতেছে তোমার 5 মাস 29 দিন বাকি। আমায় কাউন্টডাউন শুরু করে দিচ্ছে। আমি কি করবো? কি করবে সেটা তুমি জানো। আমি তো তোমাকে আগেই বলেছি যে গুলশানে তুমি তোমার ভাইয়ের পাশে উঠে যাও। আব্বা আম্মাকে গিয়ে বলো যে আব্বা আম্মা আমি 28-এর আগে বিয়ে করতে পারছি না, শেষ। প্লিজ চুটি, প্লিজ তুমি এরকম চুম্বন কষে মার্কা বাতচিত করো না প্লিজ। আম্মা বাজানো লাগে থাকবার পারবো না, কথা চিন্তা করলে দিলের ভিতরে পেরেসানি শুরু হয়ে যায়, দিলের ভিতরে আতকো এক সুনামি শুরু হয়ে যায়। আমি পারবো না ছুটি। শুনো, গেল 2 দিন যাবত না তুমি এক ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর নিয়ে আছো। পরীক্ষা না 3টা মাস বাকি। প্লিজ কনসেন্ট্রেট দাও পরীক্ষার উপরে। হ্যাঁ, পরীক্ষাটা শেষ হোক, তারপরে নিয়ে আমরা ভাববো। আমি মানতাছি, আমি তোমার বাত মানতাছি, মাগার আমার দিলের ভিতরে যে উথাল পাথাল চলতেছে এটা আমি তোমারে বুঝাই কেমতে। আচ্ছা শোনো শোনো, আজকে মানুষ স্যারের লাস্ট ক্লাস, চলো আমরা যে ক্লাসটা করি, ক্লাসটা মিস না করি। ক্লাস শেষে আমি তোমার সব কথা শুনবো, যা বুঝাবার সব ঠান্ডা মাথায়। আরে আমি কারে কি কইতাছি, আমার ভিতরে যে কলজা পড়তাছে, পুইরা যে কলজা গুড়দা কাবাব হয়ে যাইতাছে। আমি ক্লাস ঠিক আছে, চলো। কই? ক্লাসে। আরে ব্যাগ তো লেবার দাও। তুমি আমার কথা বলো সুইটি, টাইম থাকবে। কবি মিল্টন একটা কবিতা লিখে আমার ফেসবুকে ইনবক্স করছে নভেরা, তোমার পড়া শোনানোর জন্য। কবি মিল্টন কবিতা লিখেছে আমাকে পড়ে শোনানোর জন্য? বাংলায় না উর্দুতে? উর্দুতে কেন করবে? পুরো অস্থির তো। ওর এক বিহারি হেয়ার ড্রেসার ওর কবিতাটা নিয়ে উর্দুতে ট্রান্সলেট করছিল। তোমার কতবার বলবো সেই কথা? আরে বাবা, একবার লেখা যা 100 বার লেখা তাই। তোমার বন্ধু হচ্ছে একজন উর্দু কবি, বাঙালি হয়ে উর্দুতে কবিতা লেখে, পাখি প্রেমী। তুমি কিন্তু আমাকে সেরকম অপমান করছো না ভেরা। তোমাকে অপমান করলাম কই? আমি তো তোমার বন্ধুর কথা বলছি। একই তো কথা। তুই আমার বন্ধুকে পাখি প্রেমী বলা মানে আমাকে বলা সেম, কোনো পার্থক্য নাই, নো ডিফারেন্স। কি ব্যাপার, হাসতেছো কেন?
তুমি এখন আজেরা রাগ দেখায় আমার সাথে ঝগড়া করে তোমার এই পাইনসা প্রেমে লবণ মরিচ আনতে চাচ্ছ। তোমার এই পাইনসা প্রেমকে সুস্বাদু করতে চাও আর মাজুল প্রেমকে চাঙ্গা করতে চাও। এত সহজ না, বুঝছো? এই মাজুল প্রেমের লংজিভিটি কিন্তু বেশি। তো এইসব বিতলামি বাদ দাও, আর তোমার সেই কবি বন্ধু কি কবিতা পাঠিয়েছে সেটা আমাকে পড়ে শোনাও তো। তাই দাঁড়াও, শোনো। পাইনসা প্রেমে মাজুল প্রেমে আলগা সময় নষ্ট, প্রেমের আসল রংটা আসে থাকলে কিছু কষ্ট। প্রেমটা গভীর হয় যদি গো থাকে প্রেমে পেনা, রাগ বিরহে আসল প্রেমের রূপটারে যাইছে না। প্রেমটা শুধু মিলন না রে, বিরহটাও লাগে, তবেই না প্রেম গভীর হয়, বুকের ভেতর জাগে। জটিল না? কবিতাটা তোমার সেই উর্দু কবি খুব ভালো লিখেছে, কিন্তু এটা যে একটা উদ্দেশ্যমূলক উস্কানি কবিতা সেটা কি তুমি বুঝতে পেরেছো হিরণ? মানে হ্যালো, মিল্টন ভাইয়া, বলো। আপনার ফেসবুকটা ওপেন করে একটু আপনার ওয়ালে ঢোকেন তো। আমি তো এখন কবিতার সাগরে ডুবে আছি সীমা, আমি এখন ফেসবুকে ঢুকতে পারবো না। প্লিজ তুমি আমাকে আর পচাইও না। আচ্ছা, তুমি ফেসবুকে আমার ছবি পোস্ট করোনি তো? না দিয়ে আর থাকতে পারলাম না মিল্টন ভাইয়া। একজন কবির ফুরিয়ে যাওয়া আমি আর নিতে পারছি না। কবি ঘরে ঘরে জন্মায়, কিন্তু কবি ধরে রাখা কঠিন। কি সব কথা বলছো? থামবা? থামতে পারিনি বলেই তো ফেসবুকে পোস্ট দিয়ে আমি আপনাকে ফোন করে জানালাম, যে জাতি তাদের কবিদের ধরে রাখতে পারে না, প্রপার গাইড দিতে পারে না, সে জাতি কোনো দিনও সাহিত্যে নোবেল পাবে না। ওহ রে, তুমি আমাকে ফাপের উপর রাখার প্রজেক্ট হাতে নিয়েছো তাই না? আচ্ছা সীমা, আমি কি তোর কোনো ক্ষতি করেছি? কি এমন ক্ষতি করেছি বলো তো, বলো। আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়।